যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীরা ওর সাথে জাহান্নামে যাবে। এটা রাজনীতি হয় কি করে আপনার কাছে? এটা দুনিয়ার বিষয় বলে আপনি ছেড়ে দেন কোন কারণে? এটা তো আখিরাতের সাথে সম্পর্কিত। এই জন্য যার নেতা ঠিক নেই, ওই নেতা যদি সত্যি জাহান্নামে যায়, আল্লাহর কসম আপনাকেও জাহান্নামে যাওয়া লাগবে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সূরা আহজাবের ভেতরে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন ওর মুখমণ্ডলকে আগুন দিয়ে ভাঁজ করা হবে, ভাজা হবে। মাছ যেভাবে ভাঁজে দেখেছেন না, ওভাবে মুখমণ্ডল আল্লাহ আগুন দিয়ে ভাজবে। কাদের? এর পরবর্তী যতগুলো অংশ দেখবেন সব নেতার কথা। যে মানুষগুলো দুনিয়ায় নেতা ঠিক করতে পারেননি, ওই মানুষগুলোর নেতাকে যেমন ভাজা হবে, কর্মীকেও ভাজা হবে। এটাকে আমি বানিয়ে বলছি। যারা জানে কোরআন পড়তে, তাফসীর পড়তে জিজ্ঞাসা করেন তো। সিন মানে যে সাজ্জেদ, তাফসীরে কাবিরের ভেতরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিনের 5টা অর্থ দিয়েছেন এখানে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আছে। আমার যেহেতু উদ্দেশ্য এটা না, আমার একটা সামনে বিশাল উদ্দেশ্য আছে, আমি ওইদিকে যাচ্ছি, শুধু আমি ইঙ্গিত দিলাম। সুতরাং প্রতিটি অক্ষরে আমাদের নবীর সম্মান মর্যাদা আমার আল্লাহ ব্যাপকভাবে তুলে ধরেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যে কোরআনে কারিম পড়তে গেলে 29টা অক্ষর আপনি জানেন, পড়েন, সেই কোরআন দিয়ে আমরা এবার আলোচনায় আসছি। সূরা মুমিনুন। কোন সূরা? একটা সূরার নাম আছে সূরা মুমিন, আর এটার নাম মুমিনুন। এক বচন আর এটা বহু বচন। রব্বুল আলামিন মুমিনুনের ভেতরে 118টা আয়াত দিয়েছেন, 6টা রুকু আছে। কোরআনে কারিমের 23 নাম্বার সূরা, এটা মক্কায় নাজিল হয়েছে। বলেন, জবান খুলে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ পাক বলেন কদ, অবশ্যই, আফলাহা ইউফলিহু এটা মাজি, অতীতের শব্দ, পাস্ট এটা। আল্লাহ জানিয়েছেন অবশ্যই সফল হয়ে গেছে মুমিনুন, যারা মুমিন। কে বলছেন? এখানে আল্লাহ নিজে শব্দ শুরু করার আগেই গ্যারান্টি দিলেন কদ। আরবি গ্রামার অনুযায়ী 13টা অক্ষর কোন শব্দ যদি কোনো সেন্টেন্সের আগে আসে, বাংলা অর্থ দাঁড়ায় অবশ্যই, নিশ্চয়, হবেই হবে। তার ভেতরে কদ একটা, কদ, সিন, সাউফা, লাম, এরকম 13টা আছে। এখানে আল্লাহ কোনটা দিয়েছেন বলেন তো? এই ক্লাস চলছে এটা, বলেন। আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই, নিশ্চয়, মাস্ট বি, হবেই হবে, সফল হয়েই গেছে, হবে না, হয়ে গেছে। আল মুমিনুন, যারা মুমিন বলে দাবি করে, মানুষগুলো সফল হয়ে গেছে। এবার আসেন তো আমরা দেখি আয়াতের প্রথম অর্থ। মুমিনরা যেহেতু সফল হয়েছে, এখন মুমিন কয় প্রকার? হ্যাঁ, মুমিনের প্রকারভেদ নেই। পৃথিবীর প্রত্যেকটা দিক আর বিভাগ দেখবেন শ্রেণী ভাগ করা হয়। এই যে শিরিকের আলোচনায় গেলে আমি শিরিককে ভাগ করেছি তাফসীর থেকে। শিরিক 4 প্রকার হয় প্রধানত। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এভাবে এই 4 প্রকার আবার আপনি শ্রেণী বিন্যাস করলে পাবেন 8 প্রকার। ওখানে আবার শ্রেণী বিন্যাস করলে পাবেন 12 প্রকার। ওটা ভাগ করলে পাবেন 22 প্রকার। ওইটা আর এক ভাগ করলে 42 প্রকার। ওটা আর এক ভাগ করলে 72 প্রকার। ওটা আবার ভাগ ভাগ করে তাফসীরের ভাষায় দেখবেন 120 প্রকার লেখা আছে। শিরিক কত প্রকার? প্রত্যেকটা জিনিস যেহেতু ভাগ ভাগ করা যায়, মুমিনও ভাগ আছে। একটা কামেল মুমিন আর একটা ফাসেক মুমিন। এদিকে আছেন আপনারা? পরিপূর্ণ মুমিন আর গুনাহগার মুমিন, এই 2 প্রকার। 2 প্রকার মুমিনই সফল। ভালো করে খেয়াল করবেন, 2 প্রকার মুমিনই কি? আরো জোরে বলেন। প্রথম যেটা, ওটা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। দ্বিতীয় যেটা, এদের হিসাব দেওয়া লাগবে। এবং এর বাইরে যারা আছে, কিয়ামতের কঠিন ওই ময়দানে আল্লাহ একটা ঘোষণা দিয়ে দেবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল
মুজরিমুন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখলাম তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করছিলেন। আর এই আয়াতটায় যখন এসেছেন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সারা রাত তিনি এই একটা আয়াতই পড়েছিলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক কিয়ামতে ঘোষণা দিয়ে দেবেন, এই হাসরবাসী, এখানে যারা মুজরিম আছে, পাপিষ্ট আছো, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আজ তো সবাই এক জায়গায় বসতে পেরেছি, হয়তো কেউ নিষেধও করে না, উঠেও যেতে বলে না। কিয়ামতে এরকম কঠিন ময়দান শুরু হবে, আল্লাহ নিজে বিচারের এই কাঠগড়ায় বসবেন। এজলাসে বসেই তিনি বলবেন, না, এখানে সবাইকে এক জায়গায় থাকা যাবে না, যারা পাপিষ্ট মুজরিম আমার মুমিন বান্দাদের থেকে আলাদা হয়ে যা। ইমাম আবু হানিফা বলেন, আমি চিন্তা করছিলাম নামাজে আয়াতটা নিয়ে, কিয়ামতে যদি আল্লাহ আমাকে ও মুমিনদের থেকে আলাদা করে দেয় কি অবস্থা হবে আমার। আপনি চিন্তা করেছেন কোথায় তার অবস্থান? তিনি যদি এই চিন্তা ভাবনা করেন আমাদের কি হয়েছে। কিয়ামতে দুই প্রকার মানুষকে আল্লাহ ভাগ করে ফেলবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক বলেন একদল যাবে জান্নাতে আর একদল যাবে জাহান্নামে। এই জান্নাতের ভেতরে যে দুই দল আছে, একটা কামেল মুমিন আর একটা গুনাহগার মুমিন। তো কাফের যারা বাকি যা আছে সব, এই পৃথিবীতে এখন প্রায় 4,500 ধর্মের লোক আছে। কত বলেন বলেন? 4,500 ধর্মের লোক বাস করে এই দুনিয়ায়। 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ একটা। সব মিলে প্রায় 810 কোটির উপরে আমরা মানুষ আছি। 210 কোটি আমরা মুসলিম, বাকিগুলো সব অন্য ধর্মের। এই মুসলিমদের ভেতরে যারা কামেল, তারা আজকের এই তেলাওয়াত কিন্তু 11 আয়াতের ভেতরে আপনি দেখবেন তাদের জীবন মিলবে। আর যেই মানুষগুলো ওই যে ফাসেক মুমিন যাদেরকে বলা হয় গুনাহগার, এগুলোর সাথে হয়তো 11টার ভেতরে 4-5টা মিলবে, 2-3টা মিলবে। এখন আমরা দেখি আমরা কোন পর্যায়ে আছি। যারা কামেল মুমিন, এই মানুষগুলো জান্নাতে চলে যাবে, কোনো বিচার নেই, হিসাব নেই। 11টা আয়াতের ভেতরে 7টা গুণ আল্লাহ দিয়েছেন, যদি আপনি অর্জন করতে পারেন। এই জন্যই তো শাহাদাত ভাই বলছিলেন যে ফজরের পর থেকে শুরু করবেন না, এখন থেকে যখন শুনবেন এই জায়গা থেকে আরম্ভ হবে। এই 7টা গুণ 11টা আয়াতের ভেতরে দেওয়া আছে, মাস্ট বি আমরা এখন থেকে মানবই ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলেন না কেন? কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে বিনা বিচারে চলে যাবেন জান্নাতে। ফাসেক মুমিন যারা গুনাহগার, এরা হয়তো 2-3টা 4-5টা মানে, তাদের বিচার হবে। আল্লাহ পাক বলেন, ইউআযযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। এদেরকে আমি হয় শাস্তি দেব, নাই মাফ করে দেব, সব কিছুর উপরে আমি আল্লাহরই ক্ষমতা। এবার আসেন আমরা আবার এই পর্যায়ে পড়ে গেলাম নাকি? এই জন্যই তাফসীর মাহফিলে আজকে আপনারা এসেছেন। আমরা দেখব যে আমরা পরিপূর্ণ না আংশিক। কিন্তু সুসংবাদ একটা, পরিপূর্ণ হন আর আংশিক হন, আপনি জান্নাত পাবেন। হয়তো শাস্তি যেটা দেওয়া দরকার এটা পুলসিরাতে দিয়ে দেবে, শাস্তি যেটা দেওয়া দরকার হাসরের ময়দানে দিয়ে দেবে, শাস্তি যেটা দেওয়া দরকার কবরে দিয়ে দেবে, শাস্তি যেটা দেওয়া দরকার আপনাকে হয়তো মিজানের পাল্লার কাছে দিয়ে দেবে। কিন্তু আপনি জাহান্নামে যাবার সময় এই গুনাহগার অবস্থায় যদি জাহান্নামে জানো, আমার আল্লাহ পাক শেষ দয়ায় ডাকতে ডাকতে শেষ পর্যন্ত আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। সূরা মরিয়মের 71-72 নাম্বার আয়াতে আছে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। এটা পুলসিরাতের আয়াত। কত নাম্বার আয়াত বললাম? সূরা মরিয়ম 71-72 নাম্বার আয়াত। বাড়ি দিয়ে তাফসীর মিলাবেন। ফি জিলালিল কোরআনটা মুফাসসির বেশ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। কিয়ামতের এই জায়গায় আল্লাহ যখন বলবে যা পুলসিরাত পার হয়ে যা, চলে যা, ওই যে জান্নাত আর নিচে জাহান্নাম। রব্বুল আলামিন বলেন যারা জান্নাতে যাবে ওই মানুষগুলো তো পার হয়ে চলে যাবে। যে মানুষগুলো জান্নাতে যেতে পারবে না ওরা কেটে কেটে পড়বে জাহান্নামে। কেমন এমন চিকন একটা ব্রিজ, নাম বলা হয় পুলসিরাত ব্রিজ, অথচ ওটা চুলের মতো চিকন, হীরার মতো ধার হবে।
রব্বুল আলামিন বলেন এই মানুষগুলো জাহান্নামে পড়বে। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফান্তা তুনকিযু মান ফিন্নার। এই ভালো করে খেয়াল করবেন, আমি গতানুগতিক কথা কিন্তু বলি না, যা বলি ওখান থেকে একটা শিক্ষা নিয়ে আসি। এবার ভাবেন তো কি বললাম, এটা সূরা জুমারে পাবেন 23 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, 11 নাম্বার লাইনের 20 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আমি আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, বিচার ফায়সালা করে বিচার আচার করে আমি আল্লাহ যাকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নাম থেকে? কাকে বলছেন? নবীকে। কাকে? আফা আনতা, আপনি কি পারবেন তুনকিযু মান ফিন্নার, ওই লোকটাকে আগুন থেকে বের করে নিয়ে আসতে? ইউরিদুনা ইয়াখরুজু মিনান নারি ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। সূরা মায়েদা 6 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠার 1 নাম্বার লাইনের 37 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন ওরা চাইবে বের হতে জাহান্নামের আগুন থেকে, কিন্তু আমি ওদেরকে ফিরিয়ে দেব। কে বলছেন? বলেন বলেন। তাহলে এই দেশে একটা কথা আমরা প্রচার করে রেখেছি যে যা করো করো, অসুবিধা নেই, কালেমা যখন একবার পড়েছো জান্নাত একদিন যাবাই। এই আয়াতে এই হাদিসের কথা মানুষ অনেক উদ্বুদ্ধ হয়, এই জন্য অনেকেই এমন এমন কাজ করে, শেষে দেখা যায় ইমানই নেই। কথাগুলো বুঝতেছেন? আপনি জাহান্নামে গেলেন 10 বছর 50 বছর পরে বের হয়ে চলে আসলেন, আমার কোনো লাভও নেই ক্ষতিও নেই, আছে? এক কথা বলেননি না, আমি আবার বলছি, আপনি জাহান্নামে মনে করেন গেলেন 10 বছর 20 বছর 50 বছর পরে বেরিয়ে চলে আসলেন, আমার কোনো লাভ আছে? কোনো ক্ষতি আছে? কিন্তু আপনি যদি জাহান্নামে যাবার পরে সূরা জুমারের এই 20 নাম্বার আয়াত, সূরা মায়েদার 37 নাম্বার আয়াত, এই আয়াতগুলো যদি আপনাকে কিয়ামতের দিন আল্লাহর বের না করে, তখন আপনার কি হবে? এবার আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ জাহান্নাম থেকে বের হবে কারা আর হবে না কারা, এইটা আমার জানা দরকার। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে, ঠিক আছে, কিন্তু আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ টিকিয়ে রাখা লাগবে না। কথা বলেন না কেন? মাছ ধরতে গেলেন আপনি, যার ভেতরে রাখবেন হাড়ি বা খালই বলে, খালই বলেন ডোলা, মাছ আপনি রাখবেন, ওর ভেতরে নিচে দেখবেন ওর ফাঁকা করা আছে, ফোঁটা ছেঁড়া, যত মাছ রাখবেন থাকবে, সারাদিন মাছ ধরে মনে করছেন পরিপূর্ণ হয়ে গেছে, বাড়ি যাওয়ার সময় দেখবেন একটাও নেই। আপনি তো কালেমা পড়েছেন, ঠিক আছে, কালেমা তো একটু টিকিয়ে রাখা লাগবে। কালেমা পড়ে রেখেছেন একবার আর সারা জীবন করছেন আকাম কোকাম কালেমার বিরুদ্ধে কাজ, আপনার তো কালেমাই নেই। কথা বলেন না কেন? এখানে যারা অজু করে বসে আছেন, কয়টা কারণে অজু ভেঙে যায় বলেন তো? বলেন না কেন? এই 7 কারণের একটা কারণও যদি পাওয়া যায়, ওই অজু আর আছে, ওই অজু দিয়ে নামাজ পড়া যায়। কথা বলেন না কেন? তাহলে ভাঙা অজু যেমন অজু না, আপনি ইমান এনেছেন, ইমানও কিন্তু 10টা কারণে ভেঙে যায়, ওই ভাঙা ইমানও ইমান না। না, আমি আবার রিপিট করছি, আমি তাফসীর থেকে নোট করে এনেছি, এবার আপনি মিলাবেন আপনার ইমান আছে না ভেঙে গেছে। অজু করে এসে বসে আছেন, 7 কারণের এক কারণ পেলে যদি আর অজু না থাকে, ওই অজু দিয়ে নামাজ পড়লেও যেমন নামাজ হয় না। আপনার ইমান যে আছে না গেছে আপনি এখনো টের পাননি, এবার টের পাবেন। আপনি যে আশা করে বসে আছেন আমি কালেমা তো পড়েছি জান্নাতে একদিন যাবো, যাবেন, তাই ইমানটা তো রাখা লাগবে। কয়টা কারণ বললাম? আরো জোরে বলেন। 10টা কারণে ইমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। অজু যেমন ভেঙে যায় 7 কারণে, ইমান ভাঙে কয় কারণে? জবান খুলে বলেন কয় কারণে? 1 নম্বরে কেউ যদি শিরিক করে তার ইমান ভেঙে যায়। ওয়াউহিয়া ইলাইয়া আন্নাহু, এটা সূরা জুমারের 65 নাম্বার। আমি খালি দলিলগুলো বলছি, যেহেতু রেকর্ড হচ্ছে, বাড়ি যে খালি মিলিয়ে নেবেন। সূরা জুমারের 65 নাম্বার আয়াত। এই পৃথিবীতে যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন এই হুঁশিয়ারি দিয়েছেন, নবীরা তোমাদের সবার উপরে আমার ওহী এইটা যে যা করো শিরিক করবা না। কি করবা না?
বলেন বলেন। লা ইয়াহবাতান্না আমালুকা, যদি শিরিক করে কেউ, হে নবী আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা। যারা আরবি গ্রামার বোঝে কত ভয়ঙ্কর শব্দ আল্লাহ সেট করেছেন। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। কোন মানুষ যদি সত্যি শিরিক করে, হে নবী আপনিও যদি করেন, আমি আল্লাহ কিন্তু গ্যারান্টি দিলাম আপনার আমল রাখবো না, সব নষ্ট করে দেব, আর আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, শুধু সাধারণভাবে বললেই তো হয়ে যেত। লা ইয়াহবাতান্না যেমন দিয়েছেন, ওয়ালা তাকুনান্না একেবারে শব্দ এক, ওখানেও লামে তাকিদ নুনে সাকিলা, এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, তার মানে গ্যারান্টি দুইটা। আল্লাহ তো এমনি নরমাল ভাবে বললেই আমরা মেনে নিতাম না। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন যারা শিরিক করে ওদের ঈমান শেষ, আমল শেষ, ওরা ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনি কালেমা পড়ে বসে আছেন। এই যে শিরিকের কথা বললাম, 120 প্রকার শিরিক আছে, একটাও যদি কারো ভেতরে থাকে, ওর ঈমান আমল সব চলে গেছে, ও ক্ষতিগ্রস্ত। এটা কার কথা? আরো জোরে বলেন। আপনি এগুলো মিলাবেন না যে আমার ঈমান আছে না ভেঙে গেছে। শিরিক করলে ঈমান কি হয়? ভেঙে যায়। বলেন বলেন, আরো জোরে বলেন। শিরিক কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এই আর কিছু লাগবে না, বসেন বসেন। ফটিক ছাড়ি বাসি, যেহেতু ঈমান ভাঙার কারণের কথা বলছিলাম, প্রথমেই শিরিক করলে ঈমান ভেঙে যায়। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এ বিশ্বাস করার নাম কি? বলেন তো, এই দুনিয়া চালাতে পারে কে? নাকি আমিও পারি? তাহলে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে যারা অন্য কারো আইন এখানে দাঁড় করাতে চান, বিজয় করতে চান, তাদের ঈমান ভেঙে গেছে। এটা সত্যি করে বলেন তো, বুঝেছেন কারা? না না না, আপনি আন্দাজে হাত তুলবেন না। আমি জানি আপনারা বুঝেছেন, কিন্তু না বোঝার ভান করি আছেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আলা লাহুল খালকু ওয়াল আমরু। সূরা আরাফের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। এরকম 918 জায়গায় পাবেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট মিলে। কত জায়গায়? এই সবগুলো আয়াতের সামারাইজ একই। আল্লাহ পাক বলেন সৃষ্টি আমার, বিধানও আমার চলবে। সুতরাং এই দেশে আমরা যারা নিজেদেরকে মনে করি আমার ঈমান আছে, কই আমি তো দেখি না। আপনার ঈমান যে কখন ভেঙে গেছে আপনি নিজেও টের পাননি। বায়ু বের হলে যেমন অজু ভেঙে যায়, অনেকে মনে করে না অসুবিধা নেই। এই কথা বলছেন, আপনি অজু করে আসলেন, বায়ু বের হয়ে গেছে, এখন যদি মনে করেন না অতটুকু আর কি অসুবিধা নেই, অতটুকু আর আমার অজু ভাঙবে না। আপনি এখানে আল্লাহর পাঠানো আইন বাদ দিয়ে অন্য কারো আইন এখানে দাঁড় করাতে চান, বিজয় করতে চান, কায়েম করতে চান, আপনি বিশ্বাস করেন আপনার ঈমান ভেঙে গেছে। এই হিসাবে বলেন তো, এই দেশে 96% মুসলমান ঈমানদার, এটা কি এখন আর বলা যাচ্ছে? 51% তো মেলে না। কথা বলেন না কেন? প্রথম পয়েন্ট অনুযায়ী 51% মিলছে না। আমি একটা গল্প শুনেছিলাম যে এক রিকশা চালক বহু কষ্ট করে 1 কেজি মাংস কিনেছে খাসির। বাড়িতে স্ত্রীকে বলছে সুন্দর করে রান্না করো, আমি গোসল করে আসি। আর বউ চিন্তা করে দেখি কেমন হয়েছে, স্বাদ চাকতে চাকতে ও মজা নিতে নিতে ছাতা সবই শেষ হয়ে গেছে। ও যখন গোসল করে এসেছে চিন্তা করছে আমি কি দেব, এখন কি দেব মনে করে তো রান্নাও করেছে, অন্য অন্য বেগুন দিয়েছে, আলু দিয়েছে, মূলা দিয়েছে। লোকটা বলে আসল তরকারি কই? বলছে আপনি কিছু মনে করবেন না, আপনি যখন গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। পানি আনতে গেলাম কলের উপরে, এসে দেখি দুষ্ট বিড়াল ছিল, সব খেয়ে ফেলেছি। মনে মনে একটু দুঃখ পেয়েছে যে কি করলাম, খাওয়া দাওয়া মূলা দিয়ে আলু দিয়েই করেছে, পাশে দেখে সেই বিড়াল চেপে ধরিস, 4 হাত পা টাইট করে বেঁধেছে। ডাক দিয়ে বলে বউ দাড়ি পাল্লা নিয়ে আস। দাড়ি পাল্লা এনে ওজন দিয়ে দেখে 1 কেজি। বউ এটা যদি বিড়াল হয় তাহলে সে মাংস কই? তুমি যে বলো 1 কেজি মাংস খেয়েছে, তাহলে তো এর ওজন হবে 2 কেজি। এ বিড়ালের 1 কেজি আর 1 কেজি মাংস খেলে কয় কেজি হবে? তাহলে এইটা যদি মাংস হয় তাহলে সে বিড়াল কই? এই দেশে আমরা 96% মুসলমান সব জগা খেচুড়ি।
কথা বলে না কেন? বদরের ময়দানের মতো ৩১৩ জন যদি দেশে তৈরি হয়, কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না।